আসসালামু আলাইকুম। লেটেস্ট এগ্রো মেশিনারিজের পক্ষ থেকে আমি মোহাম্মদ খুরশেদজামান বলছি। আমরা মেশিনটা ডেলিভারি দিব কিশোরগঞ্জে। তো এই ভদ্রলোকরা আমাদের থেকে মেশিন নেওয়ার জন্য আসছে। আর সাথে ওনারা আসছে মেশিন দেখার জন্য, নতুন উদ্যোক্তা। তো চাইলে হচ্ছে এখানে একটা বল্টু আছে, এটা খুললে এটা খোলা রাখা হচ্ছে এই বল্টুটা লুজ করে দিতে হবে। এটা লুজ করে এটা স্প্রিংয়ের প্রেশারের উপরে আছে আর কি। এই বল্টুটা এটা লুজ করে একদম লুজ করে দিবেন, তখন স্প্রিংটা প্রেশারটা ছেড়ে দিলেন। তারপর হচ্ছে একটা বল্টু আছে, এটা খুলবে এটা উপর থেকে টান দিলে এটা বের হয়ে যাবে। তাইলে মনে করেন আপনার এটা তুলে ফেললে আপনার যেটা তুলে ফেলতে পারবেন, তাহলে এটা চলে যাবে। এখন মেশিন চলার ক্ষেত্রে হচ্ছে কি, এখানে দেখেন একটা রোলার, দুইটা তিনটা রোলার আছে। তিনটা রোলার কিন্তু আপনার মেশিনের সাথে একই তালে ঘুরতেছে। আচ্ছা, তাইলে আমরা যখন এখানে সরিষা দিলে তখন প্রেশারটা পড়ে এই পাশে পড়লে আপনার এই টাঙ্গিটা একটু প্রেশারের সাথে একটু কাইট হয়, তাইলে এই রোলারটা ফাঁকা হবে। এটা আপনার ধরারও দরকার নেই। আপনার এই দুইটা রুলারের উপর আপনার প্রেশারে মেশিন থাকবে। এই রুলার দুইটা ঘুরলে চলবে, এটা না ঘুরলে চলবে না। হ্যাঁ, এটা ইজি হয়ে যায় যখন প্রেশার পড়বে আর কি। আবার আপনি যখন সরিষা নিয়ে নেবেন তখন সে আগের পজিশনে চলে আসবে। আচ্ছা, আরেকটা ক্ষেত্রে হচ্ছে আপনার মনে করেন এটা চলার ক্ষেত্রে আপনার 10-15 দিন পরবে এটা তেল দিতে হয়, মোবিল অথবা গিরিজ দিয়ে দেবেন আপনি। সরিষার তেল দিলে ভালো হবে এখানের মধ্যে, এই জায়গায় সরিষার তেল দিয়ে তাইলে আপনি, হ্যাঁ এই জায়গায় আপনার 15-20 দিন পর করে আপনি চেক করবেন খালি অবস্থার মধ্যে। এখন যেভাবে চলতেছে মেশিন, এই রোলারগুলো চেক করবেন যে আপনার এটা কোনটা ঘুরতেছে কিনা। অনেক সময় আপনার লোহার সাথে লোহা ঘর্ষণ হয়ে হয়েছে, তাহলে আপনার কী করতে হবে, এই বোল্টুটা এগুলো আপনার অ্যাডজাস্টের আগে রাখছি। এই বোল্টুগুলো লুজ করলে এটা একটু সামনে আগে দিলে তাইলে কী করবে, এটা কি ওই যেটা ক্ষয় হয়ে গেছে এটা চলে আসবে। আর আপনি যদি মনে করেন এভাবে যদি এটা গ্যাপ রেখে চালান, তাহলে কিন্তু মেশিন প্রেশার পড়বে এই জায়গায়, একসময় সব এখান থেকে ভেঙে ফেলবে। কারণ এখানে এই রোলারগুলো কোনো রকমে আপনার ফাঁকা রাখা যাবে না। এটা হচ্ছে নিচে হচ্ছে আপনার এটা একটা হচ্ছে শ্যাবের সাথে ধরেন, আর এটা পুরোটা হচ্ছে আপনার এই তিনটা রোলারের উপর কি সাপোর্ট। এটা যদি কোনো একটা যদি আপনার গ্যাপ থাকে তাহলে কিন্তু এটা বাঁকা করে ফেলবেন, নাহলে ভেঙে ফেলবেন। মানে মেশিন চালার ক্ষেত্রে এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর কোনো কিছু এখানের মধ্যে মানে বিশেষ করে হচ্ছে এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এই রোলার তিনটার সাথে মানে লাগিয়ে থাকতে হবে। হ্যাঁ, লাগিয়ে থাকতে হবে, মানে এটা টাচ হয়ে এটার সাথে ঘুরলে বেশি টাইটও দিতে পারবেন না, বেশি লুজও রাখতে পারবেন না। ব্যালেন্সটা কি এটার মধ্যেই তো ব্যালেন্সটা? হ্যাঁ, ব্যালেন্সটাও তো এটার উপরে। আর এটা হচ্ছে লুট, যখন আপনি সরিষা দিবেন এটা না ঘুরলেও চলবে। আর এটা যদি আপনি নাও ঘুরে নাও চলে, এটা সমস্যা নেই। কিন্তু মূলত হচ্ছে এই দুইটাই রোলার, এটা হচ্ছে স্পেয়ার হিসেবে আমরা দিছি। কোনো সময় মনে করেন একটা রোলার আপনার বিয়ারিং চলে গেছে, ব্যালেন্সের জন্য। হ্যাঁ, কারণ প্রেশার পড়ে হচ্ছে ওই পাশে, তখন আপনার যখন এই পাশে প্রেশার পড়ে দুইটা রোলারের উপর প্রেশার আছে। আর এটা হচ্ছে আপনার সেটিং করার সময় আমি দিই এখানে যতটুকু টাইট আছে খোলার আগে আপনি দেখবেন কতটুকু টাইট আছে, সেমভাবে এতটুকু টাইট করে দিবেন। আর এই স্প্রিংটা সবসময় লুজ থাকবে, এটা লুজ থাকবে। এটা যখন আপনার সরিষা যখন করবে এটা সামনের দিকে চলে আসবে, তখন স্প্রিংটা পুরোটা চাপি যাবে। হ্যাঁ, এটা অটোমেটিক চাপি যাবে, আপনাকে ধরতে হবে না। আবার যখন আপনি সরিষা নিয়ে নেবেন সে আগের পজিশনে আগের জায়গায় চলে যাবে। আর আমরা সরিষা এটার ভিতরে পড়বে তখন এটা প্রেশারে এটা সামনের দিকে চলে আসবে, তখন স্প্রিংটা পুরোটা চাপি যাবে। আবার যখন সরিষা নিয়ে নেবেন সে আগের পজিশনে স্প্রিং চলে যাবে। দেখেন এখন আমরা সরিষা দিচ্ছি ট্রায়াল দেওয়ার জন্য। মেশিন ডেলিভারি দেওয়ার আগে আমরা প্রত্যেকটা মেশিন এভাবে ট্রায়াল দিই। আগে এটা ডালি দাও, কখন এটা ডালি দাও, এটাও ডালি দাও, এটা দিয়ে দাও। আগে ওটা দাঁড়িয়ে দাও, এটা পরে দিও। আর অনেক সময় যদি আপনার যদি ক্লিন করতে সমস্যা হয়, এই জায়গার মধ্যে সরিষা রেখে থাকে, আপনি কাদা সরিষা জিনিস তখন এই সরিষাগুলো উঠে যাবে, তখন কিন্তু এগুলো নিয়ে নিতে পারবেন। দেখেন এটা তো এখন আমরা সরিষা ডালি দিচ্ছি। হ্যাঁ, 5 মিনিট পরে আবার আমরা ফিরে আসতেছি। 5 মিনিট পরে ইনশাল্লাহ তেল আসবে। 5 মিনিট পরে আবার ফিরে আসলাম। এখন আল্লাহর রহমতে তেল পড়তেছে।
আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখেন থাকলে জি জি এটাতে আগে দেওয়া হয়েছে, এটাতে পরে দেওয়া হয়েছে, কিন্তু এটাতে আগে তেল বাড়ি। 2 মিনিটের রেডি। ওটার কারণ বলবো আগে, এটা কাজ করি না। টমেটো লাল দেখাচ্ছে, অনেকে কালো দেখাচ্ছে। আসসালামু আলাইকুম। দেখেন এখন তেল বাইরে চালার মতো দুটা মেশিন দিয়ে সুন্দর করে এটা হচ্ছে কি, এটা যদি কেউ প্রভিশনে যাবে, এটা এখন নিচে কতগুলো আপনার প্রভিশনে কাজ, এটা করা প্রয়োজন। আর আপনার মেগামুলি স্ক্রিনটিতে এটা যদি আপনার টাইপ যদি না হয়, তার বিদ্যুৎভাবে হবে, কিন্তু আপনার এই গাছ হবে হবে। কারণ এটা যখন সেন্টার আসবে তখন ওই যে গ্যাপটা আছে, গ্যাপটা কাস্টমার না দেওয়ার জন্য এটাকে আপনার ঠিক করে ওই এটা সেন্টারে তোমার তখন আর গাছ না দেয় না। এটা যখন এক পাশে থাকবে তখন গাছগুলো আপনার নিচ দিকে চলে যাবে, এরকম নামে গাছও না। এটা ওরা কি এটা হচ্ছে আপনার একটা মাংস তো ওটা পাঠাইছে, ওটা এসে তাড়াতাড়ি পাঠাই দিই, ওটা ফার্স্টে তখন এটাই আর আপনি পরাও পানি কম বেশি পরাও আপনি পানি দিতে পারবেন, দিতে পারবো না। মানে কাঠের এই পাশে, কাঠের এই পাশে ওই দিক দিয়ে দেন না, আপনার ওইখানে হাত ঢুকলে হাত কিন্তু এখানে ঢুকে আপনার পুরোটা হাত পালাই গেল। কাজ করলে এখান থেকেই করবেন, এই পাশ থেকেই করবেন, কারণ এখান থেকে আপনি যখন হাত দিবেন হাতটা আপনার নিতে অনেক সময় লাগবে। আপনি যখন এখানে হাত দিবেন সঙ্গে সঙ্গে আপনার ঢুকে হাতটা দিবেন, ওটা খেয়াল রাখিয়েন।